জয় জগন্নাথ। আজকে রথযাত্রা কি করলাম তারই কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো দেখো জগন্নাথ দেবের জন্য পায়েস তৈরি করছি। জগন্নাথ দেবের জন্য পায়েস হচ্ছে আর মালপোয়া বানাবো। এই যে মালপোয়ার এটা গুলে রেখেছি, এটা একটু রেস্টে রয়েছে, একটু পরে ভাজবো। পায়েসটাও হয়ে যাক, তারপরে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে জগন্নাথ দেবের পুজো হবে। পুরী থেকে এই জগন্নাথ দেবের ড্রেসগুলো আনা হয়েছে। টুম্পা পুরী গিয়েছিল কদিন আগে, তো আমি ওকে বলেছিলাম, ওকে দিয়ে ও এনে দিয়েছে আমাকে। তো জগন্নাথ দেবের জন্য ব্লু, আর মা সুভদ্রার জন্য পিঙ্ক, আর বলভদ্রর জন্য হোয়াইট। এবার চলো সুন্দর করে সাজুগুজু করিয়ে দিই। দেখো জগন্নাথ সুভদ্রা বলরাম এবার সাজুগুজু করবে। এই যে নতুন জামা পরবে, আর ওদিকে আমার রথ সাজানোর খানিকটা করেছি, মোটামুটি একটুখানি প্ল্যানিং করে রেখেছি। এরপরে এদিকের কাজ শেষ হলে তারপরে রথটা সাজাবো। চলো জগন্নাথ সুভদ্রা বলরামকে সাজুগুজু করিয়ে দিই। দেখো জগন্নাথ সুভদ্রা বলরামের ড্রেস চেঞ্জ হয়ে গেছে। জগন্নাথ আজ পরেছে নীল রঙের, আর মা সুভদ্রা পরেছে পিঙ্ক, আর বলভদ্র পরেছে সাদা। জয় জগন্নাথ। সুন্দর করে ফুলের মালা পরে সেজেছে। এই মালাগুলো সকালবেলা আমি আর বিল বাজারে গিয়ে নিয়ে এসেছি। আর জগন্নাথ সুভদ্রা বলভদ্রর সাথে আমার সাই বাবা বা অন্যান্যরাও, মা লক্ষ্মী, গনু, বজরংবলী সবাই সুন্দর করে ফুল দিয়ে সাজুগুজু করে নিয়েছে। আজকে একটা স্পেশাল দিন, সাজুগুজু তো বানতেই হয়, তাই না? তো চলো জগন্নাথ দেবকে স্মরণ করে আজকে আমাদের রথযাত্রা খুব ভালো হোক, সবাই খুব ভালো থাকুক, আমরা সবাই আনন্দে থাকি, সুস্থ থাকি, এই প্রার্থনাই জগন্নাথ দেবের কাছে। টোবলা টোবলা হয়ে বেশ মজা লাগছে না? একদম লুচির মতো ফুলছে। দেখেছো কিরম টোবলা টোবলা হয়ে ফুলছে? প্রত্যেকটা ফুলছে একদম যেন হচ্ছে ছোট ছোট ফুচকা। তবে এটা একটু কম আছে করতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে, পুড়বে না, একদম গোল্ডেন ব্রাউন হবে। সব ভোগ রান্না হয়ে গেছে। ভোগ বেশি কিছু করিনি, পায়েস করেছি আর শুকনো মালপোয়া করেছি, আর তার সাথে গজা, ছানার জিলিপি, রাবড়ি, ফল কিনে এনেছিলাম। তো জগন্নাথ দেবকে সুন্দর করে পুজো করে আরতি করে সেটাই চেষ্টা করছি যাতে সুন্দর করে নৈবেদ্য দিতে পারি। এবং জগন্নাথ দেব, আমার একটাই ইচ্ছা যেন আমার এই কষ্ট করে বানানো নৈবেদ্য গ্রহণ করে। তো বেশ ভালো করেই সুন্দর করেই রথটা কাটছে সকাল থেকে। আর তোমরা আজকে কে কি করলে রথে আমাকে জানাতে ভুলো না। আমার খুব ছোট্ট আয়োজন, মানে সুন্দর করে ছোট্ট করে করার একটা প্রচেষ্টা করেছি মাত্র, বাকিটা জগন্নাথ দেবের ইচ্ছে। খুব ইচ্ছা ছিল জগন্নাথ দেবকে নিয়ে আসবো, নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো করব। তো জগন্নাথ দেব আমার সেই ইচ্ছা পূরণ করেছে। ছোটবেলা থেকেই রথ টানতাম আমরা, তো বড় হওয়ার পরে সেরমভাবে রথ টানিনি। সত্যি কথা বলতে ডিটিসিতে এসেই রথ টানার আবার ইচ্ছা হয়েছে। তো সেটাই আমি ছোট্ট করে একটু আয়োজন করেছি আমার জগন্নাথ দেবের জন্য। আর জগন্নাথ দেব তো আমাদের কাছে মানে কি বলবো, যেন নিজের মতো, আমাদের সাথে সব সময় উনি থাকেন। তো যাই হোক, ছোট্ট করে একটু আয়োজন আমার আর করে সুন্দর করে পুজো করলাম। আর এরপরে বিকালবেলা রথটা করব। দেখো রথটাকে সাজালাম বসে বসে সারা দুপুর।
কিছুই না, আমার কাছে যে ফুল টুলগুলো ছিল, একটু লাইট ছিল, সেই দিয়েই আমি সাজিয়ে দিয়েছি। আর বসেও গেছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম তার রথের মধ্যে। আমরা সন্ধেবেলা রথটা বের করব আজকে, কারণ আমার সাথে যে বাচ্চা পার্টি বেরোবে তাদের এখন একটু পড়াশোনা আছে, তারা পড়াশোনা করে তারপরে রথ টানবে। তো আমার এটাই ইচ্ছা যে ওরা টানুক রথটা, আমার ভালো লাগে। বাচ্চারা এইসব টানলে পরে, আমরা তো রয়েছি সাথে, বাচ্চারা টানলে পরে সেটা একটা আলাদা রকমের। তো এবার প্রথমে শুরু করলাম, তো আমার বাড়ির বাচ্চাকে দিয়েই শুরু করা হয়েছে। তো সে এখন অফিসের কাজে ব্যস্ত আছে, তাও মাঝখানে একটু উঠলো, উঠে একটু রথ বললাম একটু টান। তো রথটা টেনে আমরা বের করে এরপরে নিচে নিয়ে যাব। রথও লিফটে করেই যাবে। তো বিল সেটাকে নিয়ে এসে, আর রথের দড়ি তো টানা তো ভালো লাগে, দরকার। দেখো নিচে আমরা এসে গেছি, আর আমার বাচ্চা পার্টিও এসে গেছে, আর বেশ মজা হচ্ছে আমাদের নিচে, দেখেই বুঝতে পারছো। তো সবাই মিলে, ওদের খুব পছন্দ হয়েছে রথ সাজানো। আর আমার সব থেকে ভালো লাগছিল যারা রাস্তায় মানে আমাদের এখান দিয়ে যাচ্ছিল, হয়তো কেউ বাড়ি ফিরছে বা কেউ একটু সন্ধ্যেবেলা হাঁটতে বেরিয়েছে, সবাই এসে কিন্তু রথের দড়ি মানে আমি একটু টানবো বলছিল। তো সেটা আমার কাছে না একটা ভীষণ ভালো লাগা, যে সবাই মিলে যদি আমরা এটাকে একটা সুন্দরভাবে একটা করতে পারি, তো সেটাই হলো সাকসেসফুল। তো যথারীতি বাচ্চারা তো খুব এনজয় করছে, তার সাথে সৌগত ওদের সাথে সমানে রয়েছে, কারণ মাঝে মাঝেই রাস্তা তো একটু তো উঁচু নিচু, তো তার ফলে মাঝে মাঝেই ডিগবাজি খাওয়ার সম্ভাবনা থাকে জগন্নাথ, সুভদ্রা, বলরামের। আর ছোটবেলায় খুব মনে পড়ে যে মুখ থুবড়ে পড়া রথ, রাস্তায় বাচ্চারা নিয়ে যখন বেরোতো, আমরাও বেরোতাম, তবে আমাদের রাস্তায় বেরোনোর আমাদের পারমিশন ছিল না, আমাদের উঠোনেই আমরা রথ টানতাম। তো এখন আমরা আমাদের কমপ্লেক্সের ভেতরেই টানছি, আর যেহেতু রাস্তাগুলো একটু অন্যরকম, তো তার মধ্যে আটকে আটকে যাচ্ছে, তো তাও ঠিক আছে, একজন সবসময় পেছনে ধরে থাকা হচ্ছে, সেই জন্য খুব ভালো কাটলো। আমরা কয়েকজন মিলে রথ টানলাম এবং অনেকেই এসে রথ টেনেছে, বেশ ভালো লাগলো রথ টেনে। তো তোমাদের সাথে সেই জন্য আমার ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কিরাম লাগলো আমাকে জানাতে ভুলো না, আর তোমরা কে কি করলে রথে সেটাও আমাকে জানিও। আর আমার এই ছোট্ট আয়োজন তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মানে সবাই ভালো থেকো, জগন্নাথ তোমাদের ওপর সব সময় কৃপা দৃষ্টি রাখুক। চলো তাহলে আজ এই অবধি থাক, টাটা।